পুতুলের মরণাপন্ন অবস্থাতেও পুতুলের পাশে এসে দাঁড়ালো না পলাশ ও প্রতীক্ষা। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পুতুল যখন ঘুম থেকে ওঠে না তখন তার মা পুতুলকে ডাকতে আসে যে পুতুল তুই এখনো উঠিসনি কেন? আমি সেদিকে রান্না বান্না করছি, তার দিকে খেতে দেবো, আর তোকেও ডেকে তুলতে হচ্ছে। আমি কটা কাজ একসাথে করব, তুই উঠে পড়, এবার খাবারটা খেয়ে নে। কিন্তু পুতুল তবুও উঠে না। তখনই পুতুলের মা খাবারটা রেখে পুতুলকে ডাকতে যায়। ডাকতে গিয়েই তার গায়ে হাত দিয়ে দেখে যে পুতুলের অতিরিক্ত জ্বর উঠায় পুতুলের কোনো হুঁশ নেই, সে বেহুঁশ অবস্থায় ওখানে শুয়ে রয়েছে। তখনই মধুবালা দেবী সবাইকে ডাকাডাকি করতে শুরু করে, বলে পলাশ তুই তাড়াতাড়ি আয়, তোর দিদির অতিরিক্ত জ্বর উঠেছে, আমি হয়তো আমার মেয়েটাকে বাঁচাতে পারবো না। এরপরেই পলাশ আর প্রতীক্ষা এসে হাজির হয়। প্রতীক্ষা বলে কি হয়েছে, এত সাত সকালে চেঁচামেচি করা শুরু করেছো কেন? এমন করছো যেন কি নাই কি হয়ে গেছে। তখনই মধুবালা দেবী জানায় যে পুতুলের অতিরিক্ত জ্বর উঠেছে, তাকে ডাক্তার বলে দিয়েছিল তার জন্য কোনোভাবেই অতিরিক্ত জ্বর না ওঠে, কিন্তু এর এখন যা অবস্থা সে কি করবে বুঝতে পারছে না। তখনই পলাশ বলে এমন করছো যেন কি নাই কি হয়েছে, জ্বরই তো উঠেছে, যেন মারা গেছে, তুমি এমন করছো কেন? তখনই মধুবালা দেবী বলে যে কি বলছিস, তোর নিজের দিদি, তার শরীর খারাপ, আর এই সময় তুই মরার কথা বলছিস, তোদের মুখে কি কিছুই আটকায় না? এদিকে প্রতীক্ষা বলে যে আমরা এই সময় বেরোবো, আমাদের খাওয়া দাওয়া হয়নি, আমরা উকিলের কাছে যাব বলে রেডি হয়ে বসে আছি, তুমি এখন তোমার মেয়েকে নিয়ে পড়েছো, আমার দিকে কে খেতে দেবে? তখন মধুবালা দেবী বলে যে এখন আমার মেয়েটাকে আগে সুস্থ করতে হবে, আমার মেয়েটার জন্য ওষুধ এনে দে পলাশ। কিন্তু পলাশ বলে আমাদের এখন সময় হবে না, আমরা একটা কাজে বেরোচ্ছি। তখন মধুবালা দেবী বলে যে তাহলে যাকে হোক দিয়ে পাঠিয়ে দিই। কিন্তু প্রতীক্ষা বলে যে কি রান্না হয়েছে? তখন মধুবালা দেবী বলে যে ভাত হয়েছে, মাছ ভাজা রয়েছে, তুমি গিয়ে মাছের ঝোলটা করে নাও। তখন প্রতীক্ষা জানায় যে আমি ভালো ড্রেস পরে নিয়েছি, এখন আমি মাছের ঝোল করব, আমি এইসব পারবো না। পলাশ বলে এত অশান্তি করতে হবে না, চলো আমি গিয়ে ভাত বেড়ে দিচ্ছি। কিন্তু প্রতীক্ষা পলাশকেও ভাত বাড়তে দেয় না, সে তার শাশুড়িকে জোর করতে থাকে ভাত বেড়ে দেওয়ার জন্য। তখন মধুবালা দেবী বলে যে তুমি তাহলে আমার মেয়ের কাছে বসো, আমি গিয়ে ভাত বেড়ে দিচ্ছি। কিন্তু প্রতীক্ষা বলে যে না, আমি এখন এর কাছে বসতে পারবো না। তখন মধুবালা দেবীও পরিষ্কার জানিয়ে দেয় যে সে তার মেয়ের কাছ থেকে এখন যেতে পারবে না, তোমরা পারলে নিজেরা ভাত বেড়ে খাও। তখন প্রতীক্ষা বলে আমি তো জানি কাজের অজুহাতে এখানে বসে রয়েছো, যাতে কাজ না করতে হয়, আমাকে দিয়ে সব করাবে, ধীরে ধীরে আমার ঘাড়েই সব চাপাবে তোমরা, আমি জানতাম এরকমটাই হবে। তখনই মধুবালা দেবী বলে যে কি বলতে চাইছো, আমি এখানে এমনি এমনি বসে আছি, এগুলো সব ছল করছি? তখন পলাশ বলে যে মা তুমি প্রতীক্ষার কোথায় রাগ করো না, ও তো বাড়ির সবার ভালোর কোথায় ভাবছে, সেই জন্য দাদার ভালোর জন্য উকিলের কাছে যাওয়ার জন্য রেডি হয়েছে। এরপরে মধুবালা দেবী বলে তোমরা পারলে ভাত বেড়ে খেয়ে নাও, আমার মেয়ের জ্বরের ওষুধ আমি যাকে হোক দিয়ে আনিয়ে নেব। এরপর পলাশ আর প্রতীক্ষা ওখান থেকে চলে যায়। পুতুলকে অনেক ডাকাডাকি করে, পুতুল তার বউয়ের নামই করতে থাকে যে তার বউকে একবার সে দেখতে চায়। এরপরে পুতুল অজ্ঞান হয়ে যায়, তার মা অনেক ডাকাডাকি করার সত্ত্বেও তার কোনো সাড়া থাকে না। সো বন্ধুরা, পুতুলের তাহলে ওষুধটা কে এনে দেবে? পুতুল কি আদেও সুস্থ হবে, না কোনো বড় ক্ষতি হয়ে যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।